11 অক্টোবর রাতে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বুধবার সন্ধ্যায় 48 ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান। কিন্তু তবুও থামেনি হানাহানি। শুক্রবারও হামলা পাল্টা হামলায় বহু হতাহতের ঘটনা ঘটলে সীমান্ত সংঘাত উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। তীব্র হয়ে ওঠা সীমান্ত সংঘাত থামাতে শনিবার মধ্যস্থতা করল কাতার ও তুরস্ক। এই প্রচেষ্টায় সফল হয়েছে বলে রোববার এক বিবৃতিতে বার্তা দিল কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধবিরতি কার্যকর রাখতে দুদেশ ফলো আপ বৈঠক করবে বলেও জানিয়েছে কাতার। এর মধ্য দিয়ে সীমান্ত উত্তেজনা পুরোপুরি অবসানে টেকসই শান্তির শক্ত ভিত তৈরিতে বড় অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। Both sides are making sincere efforts to find a positive resolution to this complex but solvable issue. আফগানিস্তানের ভেতরে থেকে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালায় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে ইসলামাবাদ। কাবুল এসব গোষ্ঠীকে নীরবে মদদ দিয়ে যাচ্ছে বলেও তারা মনে করে। তালেবান 2021 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো সহিংস হামলা বন্ধ করতে তালেবানকে বহুবার সতর্ক করে আসছে ইসলামাবাদ। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর গত 11 অক্টোবর দুদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংস হামলার ঘটনা ঘটে। ওই দিন পাকিস্তানের 58 সেনা নিহত হয় বলে দাবি করে তালেবান। অন্যদিকে পাকিস্তান দাবি করে তাদের সেনাদের পাল্টা হামলায় আফগানিস্তানের তালেবান ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর 200 যোদ্ধা নিহত হয়েছে। এরপর 48 ঘণ্টা যুদ্ধবিরতি শুরুর আগে শুধু 15 অক্টোবর সারাদিনের হামলা পাল্টা হামলায় 20 তালেবান সেনা নিহত হয়েছে বলে দাবি করে পাকিস্তান। আর অস্থায়ী যুদ্ধবিরতি শেষে শুক্রবার পাকিস্তানের হামলায় আফগানিস্তানের 10 বেসামরিক নাগরিক নিহত হয় বলে অভিযোগ করে তালেবান। এমন পরিস্থিতির মধ্যে কাতারে হওয়া যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় তাই এখন দেখার বিষয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।